সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনা নদীর পানি। এর মধ্যে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কাছাকাছি। দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। এ নিয়ে আরও জানবো। যমুনা পাড় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজেরুল সঞ্চয়। সঞ্চয়ের কাছ থেকে জানতে চাইবো যে যমুনার পানি বাড়ছে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে। কোন কোন এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করার বিষয়ে কি কি উদ্যোগ লক্ষ্য করছেন জানাবেন। রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত এক সপ্তাহ যাবৎ কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি এটি মূলত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত। এই পয়েন্টটিতে কিন্তু এই মুহূর্তে যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে, অর্থাৎ বিপদসীমার মাত্র 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাবেন যে যমুনার পানি কিন্তু এই মুহূর্তে বলা চলে যে একদম ফুলে ফেপে উঠেছে। যে বৃদ্ধির যে হার, এটি কিন্তু আসলে আরো বেশ কয়েকদিন বৃদ্ধি অব্যাহত থাকবে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর যে মেঘাই ঘাট পয়েন্ট রয়েছে, সে পয়েন্টটিতেও কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজকে সে পয়েন্টটিতে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে বিপদসীমার 92 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে যমুনা নদীর সাথে সাথে সিরাজগঞ্জের যে অভ্যন্তরীণ নদ নদীগুলো রয়েছে, চলনবিল, ইছামতি, বড়াল, এগুলোতেও কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে জেলার সার্বিক একটি বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী এবং চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর, এই 5টি উপজেলার কিন্তু প্রায় 31টি ইউনিয়নের বাসিন্দারা কিন্তু বন্যা আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এই এলাকাগুলো প্রতি বছরই আমরা দেখি যে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু এই এলাকাগুলো বন্যা কবলিত হয়ে পড়ে। বিশেষ করে এই এলাকার যারা কৃষকেরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে উঠতি ফসল সেগুলো নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। যদিও কৃষি অফিস থেকে কিন্তু বন্যা পূর্বাভাস দিয়ে তাদেরকে অগ্রিম এই ফসলগুলো কিন্তু কর্তন করে নিতে বলা হয়েছিল। তার সিংহভাগ ফসল কিন্তু আসলে ইতিমধ্যে কেটে নেওয়া হয়েছে। তারপরেও যে ফসলগুলো এখন রয়েছে, বিশেষ করে পাট, তিল সহ শাকসবজি, এগুলো কিন্তু নষ্টের একটি আশঙ্কা কৃষকেরা করছেন। আর এটি বিষয় যে আসলে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে আমরা যেমনটি দেখছি যে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু যমুনার যে ভাঙন সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল অর্থাৎ নিশ্চিন্তপুর, চরগিরিশ, এই ইউনিয়নগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণ নদী ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি শাহজাদপুরের সোনাতনী ইউনিয়ন, যেটি আসলে একদম চরাঞ্চল অধ্যুষিত, সেখানেও কিন্তু আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ভাঙন চলছে। যদিও আসলে এই চরাঞ্চলগুলোর যে নদী ভাঙন, এটি কিন্তু আসলে রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা কোনো বছরই দেখা যায় না। এই বছর কিন্তু আসলে এই চরাঞ্চলের মানুষের যে ভাঙনের ফলে যে ভিটেমাটি হারাচ্ছে, সেখানে কিন্তু আসলে ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ার এলাকায় যে ভাঙন ছিল, সেটি কিন্তু আসলে অনেকটাই রোধ হয়েছে। কিন্তু চৌহালি উপজেলায় আবার নতুন করে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সেখানে দুটি ইউনিয়ন, বাঘটিয়া এবং চরসলিমাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যেখানে ইতিমধ্যেই কয়েক শতাধিক বসত ভিটা কিন্তু এই মৌসুমে পানি বৃদ্ধির ফলে দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার এই মুহূর্তে কিন্তু ভাঙনের আশঙ্কা রয়েছে। আরেকটি বিষয় যে এবারের যে বন্যার একটি আশঙ্কা করা হচ্ছে, এই আশঙ্কা মাথায় রেখে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি, গত সপ্তাহে কিন্তু সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছে যে প্রায় 30টি মেডিকেল টিম কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে, যেগুলো বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি যে স্বাস্থ্যসেবা সেটি প্রদান করবে। এর পাশাপাশি বিভিন্ন এনজিও গুলোর পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু যে বন্যা আশঙ্কা যে এলাকাগুলো দেখা দিয়েছে, সেখানে কিন্তু যে ঝুঁকি মোকাবেলার যে মহড়া সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন দফায় দফায় কিন্তু আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সভাও কিন্তু সেরে ফেলেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সিরাজগঞ্জের যে বন্যা কবলিত এলাকাগুলো, যেগুলো মূলত বন্যা কবলিত হয়, সেগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য যে পর্যাপ্ত ত্রাণ সেটি কিন্তু ইতিমধ্যেই মজুত করা হয়েছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সেই ত্রাণ বিতরণের যে প্রস্তুতি, সেগুলো কিন্তু জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা চলে সিরাজগঞ্জে যেমন বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে, তেমনি কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতিও কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের রয়েছে। রঞ্জু, এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যা ও নদী ভাঙনের সর্বশেষ খবর। সাজেরুল সঞ্চয়, আপনাকে ধন্যবাদ।